আসসালামু আলাইকুম দর্শক। আশা করি সবাই ভালো আছেন। শুটকি লাভার্সদের জন্য আজ নিয়ে আসছি লইট্টা শুটকি ভুনা। খুব সহজেই মজাদার এই রেসিপিটি তৈরি করতে পারেন। এখানে 100 গ্রাম থেকে কিছুটা বেশি মোটামুটি বড় সাইজের লইট্টা শুটকি নিয়েছি। একটি কাঁচির সাহায্যে মাথা এবং পাখনা ফেলে দিব, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই সাইজের করে কেটে নিয়েছি। সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন একটি প্যানে এগুলো টেলে নিব। মাছগুলো শুকনো কড়াইয়ে ভাজতে ভাজতে যখন কিছুটা কালার চেঞ্জ হবে তখন এর মধ্যে পানি দিয়ে দিব। ঢেকে দিয়ে একটি বলক তুলে নিব। বলক উঠে গিয়েছে। এখন চুলা অফ করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট পর মাছগুলো কিছুটা নরম হয়ে গিয়েছে। এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব। মাছের উপরের পিচ্ছিল অংশটা হাত দিয়ে ডলে পরিষ্কার করব এবং পেটের মধ্যকার ময়লা পরিষ্কার করে নিব। তারপর মাছের ভেতরের কাঁটাটা ফেলে দিব। মাছগুলো বেছে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হলে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। শুটকিতে পেঁয়াজ এবং তেলের পরিমাণ কিছুটা বেশি হলেই ভালো লাগে। এ পর্যায়ে পেঁয়াজগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই। কিছুটা নরম হলেই বেছে রাখা মাছগুলো দিয়ে দিব এবং একই সাথে 1/3 কাপ রসুনের কোয়া দিয়ে দিব। যে কোনো শুটকি মাছ রান্নায় এভাবে রসুনের কোয়া দিলে দেখতে এবং খেতে অনেক ভালো লাগে। এখন মাছ এবং রসুন পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 4-5 মিনিটের মতো মিডিয়াম লো হিটে ভেজে নিয়েছি। রসুন, পেঁয়াজ এবং মাছগুলো কিছুটা ভাজা হয়ে লাল হয়েছে। এখন 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা দিচ্ছি। আরও কিছুক্ষণ ভেজে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত। তাপমাত্রা লোতে রেখে অনবরত নাড়ব। কাঁচা গন্ধটা চলে গেলে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ জিরার গুঁড়া দিব। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। শুটকি মাছ রান্নায় মশলা যত বেশি কষানো হবে এবং যত সময় নিয়ে রান্না হবে খেতে ততটাই টেস্টি হবে। ঢেকে দিয়ে কষিয়ে নিব। পানিটা না শুকানো পর্যন্ত কষিয়ে নিতে হবে। ঢাকনা সরিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। পানি শুকাতে এবং একই সাথে মশলা কষানো হতে 7-8 মিনিটের মতো সময় লেগেছে। এখন আরও কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে 1/4 কাপের মতো পানি আছে। এই পানিটা না শুকানো পর্যন্ত রান্না করব। পানিটা একবারে না দিয়ে 2 বারে দিয়েছি। প্রথমবার মশলা কষানোর জন্য, দ্বিতীয়বার রান্নাটা সম্পূর্ণ হওয়ার জন্য। ঢেকে এবং একই সাথে মাঝে মাঝে নেড়ে রান্নাটা শেষ করব। এখন 4টি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি ফলো করে একদিন লইট্টা শুটকি রান্না করবেন, আশা করি অনেক ভালো লাগবে। এ পর্যায়ে পানি শুকাতে আমার 8-9 মিনিটের মতো সময় লেগেছে। রান্নাটি হয়ে গিয়েছে, দেখুন কতটা ইয়ামি লাগছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।